আপনাদের ছেলে মেয়ে আবার আমরা বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে আমরা আন্দোলন করতেছি গতকাল রাত 5টা থেকে। আমরা এখানে মৃত্যুকে হাতে নিয়ে আসছি। ঝড় বৃষ্টি তুফান যেটা হোক আমরা লড়বো না। এই যে জাতীয় পতাকা দেখতেছেন, এই জাতীয় পতাকা হচ্ছে 24-এর পতাকা। 24-এ আন্দোলনের সময় প্যারিসের সামনে থেকে কিনেছিলাম, এটা আজকে আনছি। আমাদের লড়াই কোন রাজনৈতিক মুক্তির লড়াই ছিল না, আমাদের লড়াই ছিল মেধা থেকে মুক্তির, মেধা মুক্তির লড়াই। আমাদের লড়াই ছিল সামাজিক মুক্তির লড়াই, সাংস্কৃতিক মুক্তির লড়াই, বাক স্বাধীনতার লড়াই। সে জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একদম কলঙ্কিত একটা কাজ করতে যাচ্ছে, এই কলঙ্কিত কাজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। যদি দেখেন যে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শেষ, আমাদের ছেলেপেলেরা 2 মাসের মতো ক্লাস করছে, এর পরবর্তীতে তারা কি করলো, আমাদের যে প্রশ্ন করে লড়াই সংগ্রামের মাধ্যমে বাতিল করেছিলাম সেটা আবার পুনর্বহাল করছে। সেটা এই ঘৃণ্য কাজকে আমরা প্রত্যাখ্যান করছি এবং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা এখানে যারা আছি, না হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে থাকবে, না আমরা এখানে থাকবো। না আমরা যদি এখানে মরি বাঁচি, এখানে আমরা যদি মরি তাহলে আপনারা সবাই আর পুরো বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, আপনারাও আপনাদের জায়গা থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন কোটা বাতিল করে ছাড়বই। দেয়ার ইজ নো অপশন টু প্রশ্ন কোটা। আপনারা পুরো বাংলাদেশে যেখানে যে কোটা আছে আপনারা সবকিছু বাতিল করে দেন, প্রয়োজনে আবার একটা দুর্বার আন্দোলন করে দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে শহীদ জোয়াতারের সামনে থেকে আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে প্রশ্ন কোটা বাতিল করবে। আপনারা আপনাদের জায়গা থেকে যে জায়গায় কোটা আছে সবকিছু বাতিল করে দেন। প্রশাসন রাত্রে মশার কামড় খেয়েছে, একবার এসে একটা মশার কয়েল দিয়ে যায় নাই, এখন এসে বলতেছে এখানে ছাইমানা টাকাই দিই, তোমরা ওইখানে যাও। আমরা বলি বাংলাদেশে এরকম বহু ঘটনা আছে যে আন্দোলনের নামে সিল্লি করে চলে গেছে। আমরা কিন্তু সিল্লি করতে আসি নাই, এখানে ষড়যন্ত্র হচ্ছে। 25 তারিখে রাকসু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, 25 তারিখে রাকসু দিতে হবে এবং যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত সবগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে লাথি দিয়ে বের করে দিতে হবে। এবং বাংলাদেশে বেকারের অভাব, যে কর্মকর্তাগুলো এই সিল্লি করতেছে তাদের এই ভবনে কলা খাওয়াতে হবে। বাংলাদেশে কি বেকারের অভাব বেকারের? তো আমাদের জায়গা থেকে আমরা ক্লিয়ার, এইখান থেকে যদি মরেও যাই তারপরে তো লোক আসবে। এখন লোক আসছে না, বসছিলাম 3 জন এসেছে 9 জন, এখানে একসময় 900 জন আসবে, তারপর 9000 জন আসবে, মরে গেলে আলহামদুলিল্লাহ এবার পুরো বাংলাদেশ আসবে। আমার ভাইরা গতকাল সন্ধ্যা 5টা থেকে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ছে, মশার কামড় খাইছে। আমি আজকে তাদের সাথে এই সকালে যোগদান করেছি কিছুক্ষণ আগে। প্রথমত আমি বলতে চাই, এই প্রশাসনের নামে প্রহসন আর কতদিন? আমরা যেখানে 60-65 নাম্বার ইনশিওর করার পরেও মন মতো সাবজেক্টে ভর্তি হতে পারে নাই, সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সন্তান হওয়ার জন্য প্রশ্ন কোটার কারণে তারা মাত্র 40 নাম্বার ইনশিওর করে ভার্সিটিতে পড়বে। তারা তাদের সন্তানদের নিয়ে কেন এত ইনসিকিউর ফিল করে? তাদের সন্তানদের প্রতি তাদের নিজস্ব আত্মবিশ্বাস নেই যে আমার সন্তান নিজ যোগ্যতায় ভার্সিটিতে একটা ভালো নাম্বার গেইন করতে পারবে, সিট পাবে। তাদের যদি এইভাবে ভিক্ষাবৃত্তি আর কতদিন, লেজুর বৃত্তি আর কতদিন চলবে? আমার ভাইরা কাল সারা রাত মশার কামড় খেয়েছে, সকাল থেকে রোদ্দুরে পুড়েছে। এখানে যারা আছে প্রত্যেকটা আমার ভাইয়েরা এখনো মায়ের কলিজার টুকরা, কলিজা ছেঁড়া ধন। তারা যে এইভাবে নির্যাতিত হচ্ছে কারোর কোনো ধন্যবাদ নাই, তাদের ঘরে সন্তান নাই। আমার ভাইরা এখানে যতক্ষণ আছে আমিও তাদের সাথে আছি। হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কোটা থাকবে, সারা বাংলাদেশ থেকে প্রশ্ন কোটা নির্মূল করা অপরিহার্য। এইভাবে প্রশাসনের নামে প্রহসন কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা মানতে চাই না, মানবো না। শিক্ষার্থীরা
যে দাবি নিয়ে এসেছিল এবং তাদের দাবি যথাযথ পূরণ হয়েছিল। এখন বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী বা তারা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এই প্রেক্ষিতে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে একদিকে প্রশাসনকে গতিশীল রাখা, সামনে কিন্তু জাতীয় নির্বাচনের একটা সময় ঘনিয়ে আসছে, আর রাকসুটা হচ্ছে যে আমাদের একদম হাতে। এখন এই সময় যদি রাকসু বন্ধ হয়ে যায়, এখন একটা সাব কমিটি করে দেওয়া হয়েছিল যে এই বিষয়টা নিয়ে তারা বিচার বিবেচনা করুক। এখন সাব কমিটি ওরা বলেছে যে 10টা শর্ত দিয়ে তারা সীমিত আকারে পুনরায় তারা নাম দিয়েছে এটার যে সার্ভিস বেনিফিট। হ্যাঁ, স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত আগে যেটা, সেই সিদ্ধান্ত কিন্তু আবার যখন পরিবর্তন হয়ে গেল, শিক্ষার্থীর মধ্যে একটা প্রতিক্রিয়া হয়ে গেল এবং হয় স্বাভাবিক, যার কারণে ওরা অনশনে বসেছে। এখন প্রশাসনের বক্তব্য হলো যে যেহেতু একদিকে প্রশাসনিক গতিশীলতা রক্ষা করা, আরেকদিকে রাকসু নির্বাচন, এখন এই সময় কমপ্লিট শাটডাউনকে যদি আমরা ফেস করি তাহলে কোনোটাই এগোবে না। এই কারণে সাব কমিটি যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সাথে আবার বিষয়টা আদালতেও গেছে। এক্ষেত্রে আদালত যে সাব কমিটির সিদ্ধান্ত রাখবে এমন নয়, ঠিক কী সিদ্ধান্ত আসে সে পর্যন্ত আমাদের ছাত্রদের একটু অপেক্ষা করার জন্য বা ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। ভিসি মহোদয়ের সাথে আমার এখনও সাক্ষাৎ হয়নি, তবে তিনি নিশ্চয়ই জানেন। আর আমি যে সংবাদটুকু পেয়েছি যে কোর্টের নির্দেশনা বিষয়টা, এইটা প্রশাসনের জন্য নিরাপদ সিদ্ধান্ত যাই আসুক, এবং হচ্ছে যে এটা শিক্ষার্থীদের জন্য, এবং প্রত্যেকেই আমরা যদি আদালত পর্যন্ত অপেক্ষা করি তাহলে সেটা একটা যৌক্তিক একটা জায়গায় দাঁড়ানো যায়। কারণ আমরা এখন যেদিকে সিদ্ধান্ত দেব, যেদিকেই আমাদের মত প্রকাশ করব, এখানে দুটো পক্ষ হয়ে গেছে, অসন্তোষের ব্যাপার আছে এবং শিক্ষার্থীদের খুব জোরালো দাবি আছে।